স্বপ্ন রঙিন হয় এ শুধু ক্ষণিকের, অনন্তকাল নয় হয়তো দু চোখ। স্বপ্ন রঙিন হয় এ শুধু ক্ষণিকের, অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে কান্নার নোনা জলে হারাবা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। আমার বোধহয় অস্ট্রেলিয়া ফিরে যেতে হবে। আলটিমেটলি তো যেতেই হবে। না মানে তুই ফুপুর একমাত্র মেয়ে, তোকে ছাড়া ওনারা থাকবেন কি করে? বুঝেছি, তুমিও চাও যে আমি চলে যাই। না, আমি চাই না যে তুই এক্ষুনি যাস। আর তাছাড়া সময় হলে হয়তো আমি তোকে নিয়ে যাব। আমি তোমাদের সবার ইচ্ছে আর পূরণের কাছে বন্দী হয়ে গেছি। তুই তোর দুলাভাই সম্পর্কে কতটুকু জানিস? সব জানি। সে ব্যাংকের বড় অফিসার, অনেক সহজ সরল, আর তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি জানতাম সে যদি বেড়াতে এসেছে, বিয়ের জন্য এসেছে সেটা তো আমি এইমাত্র জানলাম। মা, আমিও প্রথম শুনলাম। তোর বাবা অস্ট্রেলিয়া থেকে ফেরার পথে সে থেকে সাথে করে আনতে চেয়েছিল, আর সপ্তাহখানেকের মধ্যে তোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা ওয়াদাও করে এসেছিল তোর ফুপুর কাছে। বলো। আইবা আইবা কইয়া তো আর আইলা না। আজ আসবো। সত্যি আইবা নাকি ফাঁকি দিবা? কেন? আচ্ছা, তুই রাজীবকে ধরে আনতে পারবি? জীবিত ধরে না আনতে পারি, মায়েরা লাশটা তো আনতে পারো। ওইসব খুন খারাপের ভিতর আমি নেই। আরে বাইরে এতে আমিও তো নাই, খুন খারাপের মধ্যে কি আমি আছি? কথার কথা কইলাম। ল টাকাটা ল। না না, আরে ল। তুই রাখ টাকাটা, তুই রাখ। যদি কাজটা না করতে পারোস তাহলে টাকাটা ফেরত দিলে অন্তপক্ষে জানটা বাঁচবে। কথাটা ঠিকই কইছিস। আচ্ছা ল, তুই নিরাপদে থুইয়া বাসায় পরে বাইরে আই। চল। হ্যাঁ, তোর মিটিং শেষ হয়েছে? হ্যাঁ, সোহেলি ফোন করেছিল। আচ্ছা, তুমি নাকি সোহেলিকে বলে এসেছিলে যে সে যদি 7 দিনের মধ্যেই আদের সাথে বিয়ে দেবে, সেজন্য ওকে আসতে বলেছিলে। কই, তুমি তো আমাকে বলনি। কি? না না, আমি মনে করতে পারছি না। আরে আমি বিয়েটা না করব কেন? আমি শুধু বলতে চেয়েছি যে এদের মধ্যে বিয়ে হলে নানান সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারের সাথে আলাপ করি, ডাক্তার আব্বুর সাথে আলাপ করিনি, দেখি উনি কি বলেন। উনি যদি বলেন বিয়েতে কোনো সমস্যা হবে না, তাহলে আমার তো কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমি এর মধ্যে সময় করে একদিন যাবো, তার সাথে কথা বলবো। না, আজকে আমি অফিসে যাব না, বাসাতেই আছি। রাখি। আম্মু কিন্তু যে কোনো সময় ফোন করবে। করো। কি বলবো? কি আর বলবি, ফোন আমাকে দিয়ে দিবি, আমি ফুপির সঙ্গে কথা বলবো। মামিকে কি বলেছো যে আমি রিয়ার বাসায় যাচ্ছি? না, জানে না। বলা ঠিক হবে। কেন? আমি তো কোনো চুরি করছি না, অন্যায় করছি না। সত্য সবসময় সত্য। হ্যালো, কে? বিলা? তোমার আপুকে একটু দাও তো। আপু তো একটু ওয়াশরুমে। ও, ওর মোবাইল অফ কেন? কি জানি। আচ্ছা ঠিক আছে, বের হলে আমাকে ফোন করতে বলো। ঠিক আছে? ঠিক আছে দুলাভাই, বলবো। বাই। ঠিক আছে, টেক কেয়ার।
তাইলে রাজু সুজন বেলা 11টায় বাড়ির থেকে বাইরে যায় না? জি ভাই, 11টা বেজে গেছে। রিয়া বাসায় একা থাকে? বাসায় কাজের মায়া থাকতে পারে। কামের মাইয়া বাসায় আছে কিনা ওটা জানা যায় না? বাসার ভিতরে ঢুকতে না পারলে জানবো কেমনে ভাই? ছোট ভাই, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু না। দরজার সামনে দাঁড়ায় কইবা কাজের মায়া লাগবো, যদি বলে না তখনই তো বুঝবা বাসায় কাজের মায়া। আমার কথা বুঝছেন তো ভাই? ভাবি, তুমি আইছো? যা যা বলছি তা করবি। ছেলেটাকে আমার লোক কাম করে। আচ্ছা, কেমন আছো তুমি? খুব খারাপ। জয় আমার সঙ্গে খুব মিসবিহেভ করে, সারাটাক্ষণ আমাকে মানসিক এবং শারীরিকভাবে টর্চার করে। তোমার একটা ভুলের কারণে আজকে আমার জীবনটা নষ্ট হতে যাচ্ছে হাবিব। আমি কি ভুল করলাম? তুমি যদি ওই দিন শাম্মীদের বাসায় গিয়ে আমার নামে বদনাম না করতে, তাহলে আমাকে ওই বাসা ছেড়ে চলে আসতে হতো না, আর বাপিও আমাকে জোর করে জয়ের সঙ্গে বিয়ে দিত না। জানি না কতগুলো যে সত্য ওর সঙ্গে তোমার সম্পর্ক আছে, ওকে তোমার বিয়ে করার কথা। অসম্ভব আন্টি, ওর মতো একটা গেও অশিক্ষিত সন্ত্রাসীকে আমি বিয়ে করব? ইম্পসিবল। তুমি দাবি করছো সুচিতার সঙ্গে তোমার সম্পর্ক আছে। আন্টি, ও যদি প্রমাণ করতে পারে তাহলে আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। রাইট। প্রমাণ করতে পারলে তুমি আমার লোক যাইবা তো? কি হলো, কথা বলছো না কেন? যদি প্রমাণ হয় তোমাকে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ওর সাথে যাবে কিনা সেটা তোমার ব্যাপার। কি হলো, চুপ করে আছো কেন? যাওয়াবার তো হয়েই গেছে, এখন ভুল কেমনে শুধরামো সেটা কর। যা বলবো তা করতে পারবে? একবার বইয়াই দেখো। জয় যদি আমাকে ডিভোর্স না দেয়, তুমি কিন্তু আমাকে কোনোদিনও পাবে না। সেটা যদি পারতাম তাহলে অনেক আগেই সেটা করতাম। কও তাইলে জয়রে খায়া ফেলাই। খুন খারাপির মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। শুধু এমন একটা ব্যবস্থা করো যাতে জয় আমাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। কি ব্যাপার ইরা, তোমার আপু ফোন করলো না যে? আপু তো একটু ওয়াশরুমে। এতক্ষণ ওয়াশরুমে কি করছে? আপু চলে এসছে। জয় ভাই ফোন দিয়েছিল।
আমি বলতে তুই ওয়াশরুমে আছি। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলো। কি শাওয়ার করছিলে? তুমি ফোন করেছো কেন? না, এই তো এমনি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। আচ্ছা, প্লিজ লাঞ্চের জন্য তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করব। প্লিজ, আই মিস ইউ। তুমি কি ইলাকে শোনাচ্ছ এই কথাগুলো? বাই। ঠিক আছে, রাখি এখন। চল। আমি বরং ভেতরে না যাই। কেন? রিয়ার বাসা যাওয়াটা আমার ঠিক হবে না। মানে? মামি যদি শুনে ভীষণ রাগ করবে, আর ভাবিও তো নানান কথা বলবেন। বলবি আমি তোকে নিয়ে এসেছি। তুমি রিয়ার পক্ষে সেটা মামি আগে থেকেই জানে। এখন আমি যদি এসেছিটা মামি জানে, তাহলে ভাববে আমিও রিয়ার পক্ষ নিচ্ছি। তো তুই কি রিয়ার বিপক্ষে? সেটা না, কিন্তু ভাবি বা মামি কাউকে আমি এখন এই বিষয়টা বুঝতে দিতে চাচ্ছি না। তুমি তো আমার সিচুয়েশন বুঝতেই পারো, তার এটা জানতে পারলে আমার আরো সর্বনাশই হবে। তুই গাড়িতে কতক্ষণ বসে থাকবি? কোনো অসুবিধা নেই। শোনো, রিয়াকে আমার তরফ থেকে গিফটটা দিবে, বলবে ওর বিয়ের গিফট। ওকে, নে চাবি রাখ। এত সেজেছো যে? ওই একজন গেস্ট আসবে এই জন্য। কোন গেস্ট? এটাই দেখবে। তুমি তো আমাকে আগে কখনো বলনি। সারপ্রাইজ দিব তো এই জন্য কিছু বলিনি। আচ্ছা, আমাকে কেমন লাগছে আপু? খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তা কটায় আসার কথা? এই তো সন্ধ্যার পরপরই আসার কথা। আহারে, আর ওয়েট করতে পারছো না তাই না? কি নাম ওর? নামটা এখন বলা যাবে না। কেন? কারণ আছে। কি কারণ? হ্যালো। জি মামি। হ্যাঁ, তুমি কোথায়? আমি তো একটু বাইরে এসেছিলাম। তুমি আমাকে বলে যাওনি কেন? আমি তোকে খুঁজে পাচ্ছিলাম না। সরি মামি। কিন্তু একা একা বের হয়েছো কেন? তুমি তো ঢাকা শহরে কোনো জায়গায় চেনো না। আমি তো একা বের হইনি, আদিল আছে আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে। আদিলের সাথে কোথায় গেল? আমি কিন্তু ওরা ছাড়ুম না। রাজুর ভাই মাথা ঠান্ডা করে। ওই, তুই রাজুরে মারতে চাস না রিয়ারে পাইতে চাস? রিয়ারে পাইতে চাই। আর পাইলি কি করবি ওরে? আমি ওরে ভালোবাসি, ওরে আমি বিয়ে করতে চাই। রিয়া তো এখন রাজুর বউ, তুই বিয়ে করবি কেমনে? রিয়া রাজুরে ডিভোর্স করব, তারপর আমি ওরে বিয়ে করব। ঠিক আছে, রিয়ারে তোর কাছে আমি আইনা দিব। সত্যি বলছেন সেলিম ভাই? তুই রাজু ও রিয়ার সম্বন্ধে আমাকে কিছু তথ্য দিবি। কি তথ্য? রাজুর বাসায় কে কে থাকে? রাজু, রিয়া আর সুজন। রাজু কখন বাইরে যায়, রিয়া কখন বাসায় একা থাকে, সেটা জানার চেষ্টা কর। আমি জানি রাজু আর সুজন প্রতিদিন সকাল 11টায় ঘর থেকে বেরিয়ে যায় এবং সন্ধ্যার আগে বাসায় ফেরে না। দ্যাট মিনস রিয়া সারাদিন বাসায় একলাই থাকে। তুই এত কিছু জানলি কেমনে? দর তোর কাম হয়ে গেছে। রিয়ার ভাবির সাথে দেখা হয়েছিল এবং তিনি চায় আমি যেন রাজুর উপর প্রতিশোধ নিই। 1020 টাকা খরচ করতে পারবি?
হ্যাঁ তা পারবো। ধর তোর কাম হয়ে গেছে। কি করতে যাচ্ছেন? রিয়ারে তো তোর কাছে আইনা দিলেই চলে। আমি চিরদিন আপনার কাছে কৃতজ্ঞতা করছি সেলিম ভাই। রিয়া আমাকে দেখে না খুবই খুশি হয়েছে। খুশি হওয়ারই কথা। ও তো তোর গিফটটা প্রথম নিতেই চায়নি। কেন? রিয়া আমাকে বলেছে যে সে যদি আপু নিজে এসে আমাকে দিয়ে যাবে। তুমি ওকে বলনি যে আমি কেন আসতে পারলাম না? আরে হ্যাঁ বলেছি তো, আসলে রিয়া তোকে না খুবই পছন্দ করে। আমি জানি, খুব অল্প দিনে আমরা অনেক ভালো বন্ধু হয়ে গেছি। যার বউ বিয়ার পরে পুরাইন্না লাভারের লগে গোপনে দেখা করতে যায়, তার তো ভালো চলার কথা না। কোথায় গিয়েছিলে? মামি বেড়াতে গিয়েছিলাম একটু বাইরে। আমাকে তো বললেই তোমরা বাইরে গিয়েছিলে। কোথায় গিয়েছিলে? জয়ের অফিসে গেছিলাম। কেন? তুমি আমার লগে দেখা করছো এটা কয়ে দিচ্ছি।